যে হে ঈমানদারগণ, তোমাদের জীবন যেভাবে চলার কথা সেভাবে চলো, তোমাদের মন মতো খায়েশ মতো চলাফেরা করলে তোমরা জাহান্নামের পথে থাকবা। আমি চাই তোমরা জান্নাতের পথে ফিরে আসো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনারা দেখবেন যে আমরা আমাদের ঘরে রাতের বেলা যদি ঘরে আগুন লাগে, তাহলে দেখবেন আমাদের আগুন লাগলে আমরা আমাদের টাকা পয়সা উদ্ধার করি আগে, নাকি না আমাদের ছেলে মেয়ে সন্তানগুলা পরিবার পরিজনকে আগে উদ্ধার করি? আগে আমরা পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে উদ্ধার করি, আগে তাদেরকে বাঁচাই। ঘরে আগুন লাগলে আগে তাদেরকে বাঁচাই। আমরা তখন টাকা পয়সা ধন সম্পদ এগুলি বাঁচাইবার জন্য আমাদের মন মানুষের থেকে কিছুই এই মুহূর্তে সচেতন থাকে না। আমাদের সচেতন থাকে দিনের ভিতরে আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে এই আগুন থেকে, আগুন লাগছে ঘরে, আগুন থেকে বাঁচাইতে হইব। কিন্তু এই কাজটা আমরা ঠিকই করি ভাইরা, বন্ধুরা, বাবারা, অথচ প্রতিনিয়ত আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন প্রতিনিয়ত তারা কি করতেছে? অন্যায় অপরাধ করে গুনাহ করে তারা জাহান্নামের পথে প্রতিনিয়ত অগ্রসর হইতেছে। আমরা তাদেরকে কি করতেছি? বারণ করতেছি না। আমরা তারা যে আগুনের দিকে অগ্রসর হইতেছে আমরা বারণ করতেছি না, কারণ আমরা দেখতে পাইতেছি না। অথচ আমরা বুঝি আল্লাহ পাক বলেছেন, ওয়া আহলিকুম নারা, তোমাদের আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিন্তু আমাদের উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে, তারা যেভাবে কবিরা গুনাহ করতেছে, তারা যেভাবে আল্লাহর হুকুম যেভাবে তারা তামিল করা দরকার সেভাবে আদায় করতেছে না। অথচ মা বাবার উপরে এই দায়িত্বটা পড়ে, ঠিক কিনা? এই দায়িত্ব মা বাবার উপরে পড়ে। আমরা অনেকেই করি, ওয়াজ আমরাও শুনি যে মা বাবার প্রতি দায়িত্ব এবং কর্তব্য সন্তানের কি কি আছে, এইটা বেশিরভাগ আলোচনা হয়। কিন্তু এই ওয়াজটা খুবই কম হয় যে সন্তানের প্রতি মা বাবার কতটুকু দায়িত্ব আছে, কতটুকু ভূমিকা আছে মা বাবার প্রতি, সন্তানের প্রতি মা বাবা কতটুকু দায়িত্ব তার আছে, সেই দিকে আমরা খুবই কম খেয়াল করি, লক্ষ্য করি। ঠিক কিনা? কম খেয়াল করি। যদি আমরা বেশি খেয়াল করতাম, লক্ষ্য করতাম, তাহলে আপনার 100 ভাগের মধ্যে আপনি 99 ভাগ ওই পাইবেন। দেখবেন ছেলের নামে বাবায় দলিল করে দিয়েছে, অথচ মেয়ের নামে তার জমি জমার কোনো অংশ নাই। অনেক বাবা এইরকম করে, ঠিক না? এইরকম করে মেয়ের নামে কোনো অংশ নাই। মেয়ের দেখে বলে, মা আমি তো তোমার ভাইদেরকে আমি দলিল করে সম্পদ দিয়ে দিয়েছি, এখানে তোমার কোনো চাওয়া পাওয়া আছে? মেয়ে কি বলবে? বাবা আমারও আছে চাওয়া। মেয়ে বলবে, না বাবা, আপনি যা ভালো মনে করেন, যা কিছু ভালো মনে আপনি করেন, যা ভালো মনে আপনি করেন বাবা, এটা আপনারই তো সম্পদ আপনার হাতে। অথচ এই বাবা তার মেয়ের একটা ঠকাইতেছে, তারপরে জুলুম করতেছে। এই জন্য ভাইরা, বন্ধুরা, আমরা যেভাবে জাহান্নামের আগুন থেকে আমাদের ছেলে মেয়ে আহালদেরকে আমাদের বাঁচানোর কথা, ঠিক তেমনি ভাবে আমরা লক্ষ্য করতেছি না, বাঁচাইবার চেষ্টাও করতেছি না। অথচ আল্লাহ পাক সজাগ এবং সচেতন করে দিয়েছেন আমাদেরকে, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে বাঁচাও। আল্লাহু আকবার। আমরা সেই দিকে, আমরা দুনিয়ার আগুন থেকে সন্তানদেরকে বাঁচাইবার জন্য ফেরেশানি হয়ে যায়। অথচ জাহান্নামের আগুন এত পাওয়ারফুল আগুন। এই আগুন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই আদম আলাইহিস সালাম এই আগুন দিয়েছে ইব্রাহিমের মারফতে। আদম আলাইহিস সালাম এই আগুন দ্বারা যখন রান্নার কাজে ব্যবহার করবেন, উনার পাত্রগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইত। আল্লাহর কাছে আদম নবী বললেন, আল্লাহ এমন আগুন দিলেন, আমার রান্না করার তরিতরকারি সব জ্বালিয়া পাত্রগুলা জ্বালাইয়া সারখার হয়ে যায়, কয়লা হয়ে যায়, এমন আগুন। এই আগুনটা পাওয়ার কমাইয়া দেন। জিবরাইল আলাইহিস সালাম সাগরের মধ্যে নিয়া এই আগুনটা দৌত করলেন। দৌত করার পর এরপরে 70 ভাগ ওই আগুনটা রাখিয়া 1 ভাগ আগুন দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আগুন দিয়ে এখন আমরা ব্যবহার করি, জ্বালানি কাজে ব্যবহার করি।
আর এত পাওয়ারফুল আগুন জাহান্নামের আগুন থেকে, এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতি। কিয়ামতের দিন প্রত্যেক পরিবারের প্রধান কর্তা, পরিবারের প্রধান মুরব্বীদের দেখা হইব, দেখে বলা হইব, আপনি তো পরিবার, আপনার অধীনস্থ আপনার ছেলে ছিল, মেয়ে ছিল, আপনার ভাই ভাতিজা ছিল, আপনার পরিবার পরিজন ছিল, তাদেরকে তুমি কোন পথে চালাইছো, তাদের কেমন দিক নির্দেশনা দিয়েছো, তাদের কেমন ডিটেলস তাদেরকে দিয়েছো, কিভাবে দিয়েছো, কোন পথে তাদের চালাইছো, এই জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, এই জবাব দেওয়া ছাড়া আদম সন্তান একটা কদম আগাইতে পারবে না। ভাইরা বন্ধুরা, এই জন্যই আলোচনা হইল যে সন্তানের প্রতি মা বাবার কতটুকু দায়িত্ব, কতটুকু করণীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমাদের সন্তানদেরকে সক্ষম অবস্থায় এই দুনিয়াতে রাখিয়া যাও, মানুষের পরমুখাপে কি করিয়া যাও না, অর্থাৎ নিঃস্ব অবস্থায় তোমরা রেখে যাইও না। আল্লাহ রাসূল বুখারী শরীফের 1295 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তানীদেরকে মানুষের মুখাপে কি করো না, তোমরা নিঃস্ব অবস্থায় রাখিয়া যাইও না। কুরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। খবরদার হে সন্তানের পিতা, তোমরা ওসিয়ত করে যাইবা সমানভাবে তোমাদের ছেলে যেভাবে বাঘ ভাইবে, মেয়েও তেমনি ভাবে বাঘ ভাইবে। ছেলে যদি 50 টাকা পায়, হ্যাঁ, মেয়েও 25 টাকা পাইবে। এইরকম তোমরা বাঘ বিচার করে ওসিয়ত করে যাইতে হইব। আল্লাহ সতর্ক করে দিয়েছেন। বন্ধুরা, বাবারা, এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগে তার প্রথম করণীয় কি জানেননি? মা বাবার দায়িত্ব হইল ভালো একটা পরিবার, স্ত্রী সংগ্রহ করা, অর্থাৎ ভালো সন্তানের জন্য। সন্তান কি চায়? ভালো একজন মা চায়, একজন ভালো পরেজগার মুত্তাকি, একজন সৎ আদর্শবান একজন মা চায় সন্তানে। তার দাবি, প্রথম দাবি সন্তানের এই মার ব্যবস্থা করতে হইব। এখন মার ব্যবস্থা করতে হইলে প্রথমে আপনি সম্পদ দেখবেন, এরপরে আপনি কি দেখবেন? আমল আখলাক দেখবেন, সুন্দর দেখবেন, এগুলি তো আপনি খুঁজবেন। বংশ দেখবেন, সম্পদ দেখবেন। কি জন্য? যৌতুক নি না, যৌতুকের জন্য না। যৌতুক তো হারাম, যৌতুকের জন্য না, এটা সুন্নাত আল্লাহর রাসূল। সম্পদ আছে কিনা দেখবেন, বংশ দেখবেন, এরপরে আপনি দেখবেন ওনার আমল আখলাক, উনি সুন্দর রমণী ঠিক আছে নি, এগুলো দেখবেন। এটা সুন্নাত আল্লাহর রাসূলের। এই সন্তান আদর্শ, অর্থাৎ গাছ ভালো থাকলে ফল ভালো হয়। এই জন্য মা যদি ভালো হয়, সন্তানও ভালো, বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো। এই জন্য মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হইল সন্তানের পৃথিবীতে আসলে সর্বপ্রথম তাকে কি করা? তারে কি করা? ডান খানে আজান দেওয়া, বাম খানে আকামত দেওয়া, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলে আল্লাহর নবী কি করেছেন? ডান খানে আজান দিয়েছেন, বাম খানে আকামত দিয়েছেন। এটা নবীর সুন্নাত, এটা ইসলামী শিক্ষা, তারা শিক্ষিত করতে হইব। আল্লাহ রাসূল বলেন, মা মিন মাউলিদিন ইলা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাউহু ইয়াহুদিয়ানিহি আও নাসরানিহি আও ইউমাসসাজানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় তখন তার মা এবং তার বাবা তারে এক একটা ধর্মে দীক্ষিত করে। এক একটা ধর্মের মুসলমান যে মা বাবা আছে তারে মুসলমানি শিক্ষা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শিক্ষা দেয়। হিন্দুর ধর্ম গেলে তার হিন্দু পূজারীর ভগবানের শিক্ষা দেয়। খ্রিস্টানে তার খ্রিস্টানের পথে তার ছেলেমেয়ের ধর্মে দীক্ষিত। অথচ আল্লাহ রাসূল বলেন, এই সন্তানটা ফিতরাতের মধ্যে, পবিত্রর মধ্যে, পাক ও পবিত্র ভূতের মধ্যে এই সন্তানটা জন্মগ্রহণ করে। অথচ তার মা এবং তার বাবা তার যার ধর্মের মধ্যে দীক্ষিত করে, ইহুদি হইলে ইহুদের সন্তান সে বানায়, হিন্দু হইলে হিন্দুর সন্তান বানায়, খ্রিস্টান হইলে খ্রিস্টানের সন্তান সে এইভাবে লেখাপড়া শিখায়। মুসলমান হইলে মুসলমানি শিক্ষা হইল তার কালা কুরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, কালেমা শিক্ষা, এই সমস্ত শিক্ষা দেওয়া সন্তানের। এই দায়িত্ব হইল মা বাবার উপর।
এই সন্তান, মা বাবা যদি এইভাবে সন্তানকে দায়িত্ব না সঠিকভাবে না দেয়, কোরআন শিক্ষা না দেয়, এই যে মাদ্রাসা আছে এখানে দাখিল, আহমদনগর দাখিল মাদ্রাসা, আপনারা যে এলাকাবাসী আপনারা বড় ভাগ্যবান, এখানে হাফিজিয়া, আহমদনগর হাফিজিয়া মাদ্রাসা আছে, দুইটা আছে। একদিকে হাফিজ সাহেব বাইর হইবেন আর একদিকে মাওলানা সাহেব আলেম বাইর হইব। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন যে হাফেজ, একজন হাফেজের কত দাম আর একজন আলেমের কত দাম। আল্লাহ রসুল বলেন কুল আলিমান আও মুআল্লিমান আও মুস্তাবিআন আও মুহিব্বান ইলা আখিরিল আয়া। আল্লাহ রসুল বলেন তোমরা কি হও, আলেম হও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হইতে পারো তাহলে আলেমের সঙ্গে মহব্বত করো। সুবহানাল্লাহ। আপনারা তো আলেম হওয়ার, আপনার আলেম হওয়ার যে জায়গাটা আপনাদের এলাকায় আছে, আলহামদুলিল্লাহ। হাফেজ হওয়ার জায়গাটা আপনাদের এলাকায় আছে, আপনারা এত সৌভাগ্যবান। আপনারা সন্তানের দায়িত্ব সঠিকভাবে আদায় করতে যাইয়া আপনারা যদি আহমদনগর দাখিল মাদ্রাসায়, আহমদনগর হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে আপনার ছেলেমেয়ে দিতে পারেন, তাহলে এই আপনার মা বাবা এই দায়িত্ব যদি আপনি দিতে পারেন, আর আপনার সন্তান যদি সঠিক আলিম হইতে পারে, হাফেজ হইতে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনারে তার মা বাবারে আটকাইবেন না, সন্তানও আটকাইতে পারবে না। কারণ আপনি বলবেন আমি তারে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সুযোগ দিয়েছি, আর যেই মা বাবা তারে আলেমও বানায় না, হাফেজও বানায় না, এই সন্তান কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে আপনার বিচার দিবে, আমার মা বাবা এই ধর্ম শিক্ষা আমাকে দেয় নাই, হ্যাঁ, মা বাবা আমারে ভালো কাজের দিকে, কোরআনের দিকে, হাদিসের হতে আমারে নেয় নাই, এটা আমার মা বাবার দায়িত্ব ছিল কিন্তু অথচ করে নাই। এই যখন বিচার আল্লাহর দরবারে এভাবে যখন বিচারাধীন করবে, তাহলে আপনি মা বাবা যারা প্রত্যেকেই আটকা করে যাবো আল্লাহর দরবারে। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য কি করবেন, সন্তান দুনিয়াতে আসার সময় ওই যে আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, যদি ছাত্র না হইতে পারো তাহলে কি করো, আলেমরে মহব্বত করো, যদি মহব্বত না করো আলেম যেভাবে জীবন যাপন করে সেভাবে তোমরা জীবন যাপন করো। সুবহানাল্লাহ। আলেমের মতো জীবন যাপন করো। আল্লাহ রাসূল বলেন এইভাবে যদি তোমরা না করতে পারো আর কোনো পথ খোলা নাই, আর কোনো পথ খোলা নাই। তাইলে আপনারা এত সুযোগ, ভালো সুযোগ, আলেম গোড়ার কারিগর যারা এই শিক্ষকরা এখানে আছেন তাদের হাতের সামনে তুলে দিলেই ইনশাল্লাহ আপনার ছেলেগুলা, আপনার মেয়েগুলা আলেম হবে, হাফেজ হবে। আপনারা সৌভাগ্যবান। এই জন্য মা বাবার আরো কয়েকটা দায়িত্ব আছে সন্তানের প্রতি সঠিকভাবে দায়িত্ব আদায় না করার কারণে। এই জন্য কিছু কিছু সন্তান, হ্যাঁ, বড় হইলে বিবাহ শাদী করলে আপনার স্ত্রীর পড়াশোনায় এই বৃদ্ধ মা এবং বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে দেয়। আল্লাহু আকবার। কারণ ওই মা বাবা এই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতো তাহলে এই সন্তান তার মা এবং বাবারে বৃদ্ধাশ্রমে রাখি আসতো না। এই সন্তানরে সন্তান তার মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখি আসতো না। এমনও সন্তান আছে বউর কথায়, হ্যাঁ, আপনার স্ত্রীর কথায় তার বাবারে মারধর করে ঘর থেকে বাইরে হইয়া দেয়, মারে মারধর করে, মারে এক ফাগলায় কি করছে, তার স্ত্রীর কথায় তার মারে আপনার খেদমত করতে পারে না সঠিকভাবে, স্ত্রীও করে না, শাশুড়ির খেদমত করে না, এসে বলেছে তোমার মা এই বলে সেই বলে এই কথা বলে আমার কাছে অনেক কিছু। স্ত্রী যখন বলছে স্বামীর কাছে, স্বামী রাগ করিয়া তার মারের জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে বাঁধিয়ে আসছে। আল্লাহু আকবার। জঙ্গল নিয়ে গাছে বাঁধিয়া রাখিয়া আসছে। কত বড় ভাষার সন্তান। আল্লাহ দেখতেছেন নি? আল্লাহু আকবার। আল্লাহ দেখতেছেন। আল্লাহ সইতে পারে না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি সন্তানের উপরে আল্লাহ খুশি, মা বাবা বেজার সন্তানের উপরে আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ পাক অর্ডার দিলেন, ওরে বৃষ্টি, ওরে ঝড়, ওরে সাইক্লোন, ওরে তুফান, এই মুহূর্তে তার মারে এভাবে গাছের মধ্যে, জঙ্গলের মধ্যে বাঁধিয়া গেছে। আমার এই বান্দা তার সেজন্য বাড়িতে না যাইতে পারে, এখনই তুফান দিয়া, মহাপ্লাবন দিয়া, সাইক্লোন দিয়া তারে জোরের সঙ্গে মারিয়া তুমি মেরে ফেলো। আল্লাহু আকবার। ওই দিকে যখন
আল্লাহ পাক এভাবে কি করতেছেন, আদেশ দিছেন, বৃষ্টি জোর তুফান আসতেছে, সে আর এত অন্ধকার হয়ে গেছে, বাড়ির দিকে আর যাইতে পারে না। সে কি করতেছে, গাছের ডালের সঙ্গে বসে বসে কি করতেছে, আল্লাহরে ডাকতেছে, মারে ডাকতেছে। আল্লাহ, মানুষ বিপদে বললে মারে ডাকে, অথচ ইন্না লিল্লাহি বলা, আল্লাহরে ডাকা। তখন মা কি করতেছে, এমন মা, এ মা, মা দেখো সন্তান রে বলে না, মায়ের সন্তান রে বলে না। অনেক বন্ধু বান্ধব চলে যাইতে পারে, স্ত্রী পুত্র ছেড়ে চলে যাইতে পারে, মা তার সন্তানকে ছেড়ে যাইতে পারে না। মায়ের যখন দেখছে মহাপ্লাবন চলে আসছে, ঘূর্ণিঝড় সাইক্লোন চলে আসছে, ঝড় তুফান চলে আসছে, মায় বলতেছে, আল্লাহ আমার ছেলেটা যেন বাড়ি পর্যন্ত যাইতে পারে, সে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ, মা এত দয়াল, আর আল্লাহ সইতে পারে নাই। এই ফাকলাটায় তাড়াতাড়ি আবার তার ভুল বুঝতে পারছে, তাড়াতাড়ি যাইয়া জোর তখন থামছে, তার মারে আবার নিয়ে আসে যে মা, আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে সন্তানের 3 বার বলেছেন, বাবার পায়ের নিচে পরে 1 বার বলেছেন। আল্লাহু আকবার। ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি যে কথা বলতে চাইছিলাম যে মা বাবারও দায়িত্ব আছে, সন্তানরা যদি সঠিকভাবে লালন পালন করতে পারে তাহলে এই সন্তান মানুষের মতো মানুষ হইব, আদর্শ শিক্ষা পাইব। এই সন্তান কোনোদিন তার মা বাবারে কষ্ট দিব না, দুঃখ দিব না। হ্যাঁ, উফিউলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেছেন, তোমার আচরণের কারণে তোমার মা এবং বাবা যেন, সন্তান তোমার মা এবং বাবা যেন তারা অন্তর থেকে উফ শব্দটা বাহির না করে। আর তুমিও যেন মা বাবার এই চলা উঠা বসার কারণে তুমিও যেন তোমার ভিতর থেকে এই কষ্টটা না বাহির করো। তুমি কারণ যত কষ্টই মা বাবা দেন না কেন, তুমি এটা মাথা পেতে নিতেইব, এটা তোমার দায়িত্ব। কারণ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই নিয়ামত আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। শুধু এই দোয়াটা শুধু মা বাবার জন্য না, যে আল্লাহ আমাকে যারা ছোটবেলায় লালন পালন করেছে, মহব্বত করেছে, তাদের কবরে তুমি ওলা লালন করো, দয়া করো, তাদের প্রতি মায়া করো, মহব্বত করো। অর্থাৎ মা বাবাও পরে মা বাবা আছে, সাথে দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এগুলো তারও আছে। সন্তানটা তো শুধু খালি মা বাবায় কুলো কাকো নয়, নেই দাদা দাদিও নেই, নানা নানিও নেই, চাচা। এই মা এবং বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই সন্তানরে আজান দিবে, বামখানে আকামত দিবে। কারণ সন্তান, অনেক মানুষ আছে দেখবেন নিঃসন্তান আসেনি, অনেক মানুষ নিঃসন্তান, তার সন্তান নাই, এত পারে। হ্যাঁ, দোয়া দরুদ করেছে, কোরআন খতম করেছে, আল্লাহর ওলিদের মাজারে গেছে, অনেক আপনার কবিরাজি করেছে, আল্লাহ তারা নিঃসন্তান বানাইয়া রাখছেন। আল্লাহ জানেন ভালো যে তারে কবে সন্তান দিবেন না দিবেন না। আল্লাহ কেউরে সন্তান দেন, আবার কেউরে দেন না। কেউরে ছেলে দেন, কেউরে মেয়ে দেন, কেউরে আবার ছেলেও দেন, মেয়ে দেন, দুটোই দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক কারো সন্তান দেন, ছেলে দেন, মেয়ে দেন, কারো ছেলেও দেন না, মেয়ে দেন না, নিঃসন্তান বানাইয়া রাখেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু যেই সন্তান আমরা পাই পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই সন্তানরে আপনি কি করতে হইব, আপনি আমি সুশিক্ষায়, আদর্শবান শিক্ষায়, ইসলামী শিক্ষায় ভূষিত করতে হইব। যে আগেই বলেছি, হিন্দুর ঘরে থাকলে সে হিন্দুরই আনি শিক্ষা দিবে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টানের তার শিক্ষার জন্ম দিবে, মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমানের আল্লাহর কালেমার জিকির তালিম দিবে, কোরআনের শিক্ষা দিবে, নামাজ পড়ার কথা বলবে। এটা হইল মা বাবার দায়িত্ব। এটা সঠিকভাবে মা বাবা আদায় করতে হইব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। এরপরে হইল আপনার এই সন্তানের কি করা। আপনার অনেক ওই যে সন্তানরে, অনেক মহিলা, অনেক মা আছে, আধুনিক যুগের মা এখন কিছু আছেন, মা বোনেরা আছেন, সন্তানরে দুধ খাওয়াইতে চায় না, আপনার ডানো নিয়ে আসে, ল্যাকটোজেন নিয়ে আসে বাজার থেকে। এই যে মায়ের দুধের মধ্যে সন্তানের এত উপকারী, এত রূপ বালাই দূর হয় এই দুধের মধ্যে, কিন্তু অথচ কিছু কিছু মা আছে তার শরীর নষ্ট হয়ে যাবে তার কারণে ল্যাকটোজেন বাজার থেকে নিয়ে আসে, ডানো নিয়ে আসে, পাউডার খাওয়ায়। এই সন্তান এই মায়ের সঙ্গে বাবার সঙ্গে নাফরমানি করে। কারণ মা এই আসর, দুধের সঙ্গে সন্তানের একটা আসর থাকে। আল্লাহর নবী দুধমা হালিমাতুস সাদিয়া 2 বছর মতান্তরে 2.5 বছর দুধ পান করছিলেন।
এক জায়গায় দেখলেন আল্লাহ রসুল বসা সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে দূর থেকে দেখতেছেন উনার দুধ মা আসতেছেন। দুধ মা যখন আসতেছেন আল্লাহ রসুল বসা থেকে উঠে গেলেন, গায়ের চাদর বিছিয়ে দিলেন, মা তুমি এখানে বসো। সুবহানাল্লাহ। এই যে দুধ পান করাইছিলেন এই দুধের আসর, অথচ আল্লাহ রাসূলের ইনসাফ ছিল, উনার আরেকজন সৎভাই ছিল, একটা স্তন খাইতেন আর একটা স্তন পান করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়েছেন, অথচ আধুনিক যুগের মা বোনেরা করে কি এই সমস্ত লেকটুজেনার ডানও খাওয়ায়, কারণ এই সন্তানের কাছে তার মায়ের তার উপরে পড়ে না, তখন মার কথা অবাধ্য হয়, বাবার কথা অবাধ্য হয় সন্তান। ভাইরা, বন্ধুরা, বাবারা, মা বাবার প্রতি আরেকটা দায়িত্ব হইল যে এই সন্তান রেখি করা, সুন্দর একটা নাম রাখা, ইসলামিক নাম রাখা, সুন্দর একটা নাম রাখা ইসলামিক। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাদির, এইরকম কিছু কিছু মানুষ আছে এমন হুজুগে বাঙালি, আপনার স্ক্রু, বল্টু, নানটু, নান্না, মুন্না, এরপরে ব্রাশ, ফায়ার, ওটা কত ব্রাশ রাখে, ফায়ারও রাখে। হ্যাঁ, ব্রাশ আর ফায়ার রাখছে, এটা কত ডর করে, ভয় করে আপনার। হ্যাঁ, এক চাচা তার বাতিজা শহরে থাকে, বাসা বাড়ি দিয়া শহরে থাকে, আর চাচাই বলতেছে, বাতিজা তোমার এতদিন দেখি নাই বাবা, তুমি কোন জায়গায় থাকো, শহরে কোন জায়গায়? বলে, চাচা আমি সময় ওই জায়গায় থাকি, তুমি আসো বাবা, বাবা আমার দেখা যাইবে একদিন। অনেক দিন পর চাচা গেছে বাতিদার বাসায়, যাইয়া গিয়া বলতেছে, বাবা বহুদিন পরে তোমার দেখলাম বাবা, আমার ভিতরটা ঠান্ডা হইলো, ছোট হয়ে সেই ছোটবেলায় দেখছিলাম, আর দেখি নাই। হ্যাঁ বাবা, তোমার ছেলে মেয়ে আসেনি, স্ত্রী পুত্রের আসেনি? বলে আছে। ডাক দাও, তারা দেখি তোমার ছেলে কিভাবে, মেয়ে কিভাবে দেখি। এখন বাবায় ডাক দেয়, এই ব্রাশ, মেয়েরে ডাক দিচ্ছে ফায়ার। ব্রাশ আর ফায়ার যেভাবে ডাকছে, ডাকার সঙ্গে সঙ্গে চাচা ইচ্ছা দৌড় দিছে। চাচাই কয়, বাবা রে, আমি বুড়া বয়সে বহুত কষ্ট করে তোমার বাসায় আসছি রে বাবা, আমি ব্রাশ ফায়ার হইয়া মারা যাইতে চাই না, ব্রাশ ফায়ার হইয়া আমার মাইল না রে বাবা। চাচাই দৌড়, বাতি যায় দৌড়াই ফেলছে, চাচা দৌড়াই চাচা আপনি কই যান? বলে, না রে বাবা, আমার ব্রাশ ফায়ার হইয়া আমার মাইটা ভালোই ভাই তুমি, আমি যে বই পাইছি রে বাবা। বলে, কি জন্য দৌড়াইছো? বলে, আমি মারবো না রে বা চাচা, আর তোমার বাতি যা, আমি তোমার মারবো না, তুমি ব্রাশ ফায়ার করলা কিভাবে? ব্রাশ ফায়ার সাথে সাথে আমি বুঝছি তুমি আমার এখানে মেরে ফেলবা। বলে, চাচা বুঝছেন না রে, আমি কি বলতে বুঝাইতে চাইতেছি। বলে, কি বুঝাইতে চাইতেছ? বলে, আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার। ইয়া আল্লাহ, এ কি রে বাবা, তোমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার, আর এই নাম রাখছো তুমি? আমি তো ডরাই রে বাবা, আমি মনে করেছি যে আমার এই মুহূর্তে আমার ব্রাশ ফায়ার হয়ে তুমি মেরে ফেলবা। এটা একটা নাম হইল নি? যে দেখেন, এটার নামে কোনো আসরও করবে না, কোনো তাবির করবে না, কোনো তাবির হবে না, কোনো আসর করবে না মা বাবার। এই জন্যই এই ধরনের সন্তান আপনার বিপদগামী হয়। এই ধরনের সন্তান মা বাবার নাফরমানি করে, মা বাবার অবাধ্য হয়, মা বাবার প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। ভাইরা, বন্ধুরা, এই জন্য ইসলামিক একটা নাম রাখা, এটা মা বাবার উপরে দায়িত্ব এবং কর্তব্য। 3 নম্বর হইল, সন্তান যখন 7 দিন বয়স হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তার আকিকা করা সুন্নত। আকিকা করলে সন্তানের বহু বিপদ আপদ দূর হইব, বালা মুসিবত দূর হইব, বিপদ আপদ তার হাঁটব। হ্যাঁ, এরপরে আপনার সন্তানের মাথার চুলগুলা মুন্ডাইয়া আপনার এই ওজন অনুযায়ী রৌপ্য বা স্বর্ণ, তৌফিক তাহলে স্বর্ণ, আর যদি তৌফিক না থাকে তাহলে রূপা আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুন্ডাইয়া এবার রূপা দান করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলের রূপা দান করে, রূপা দান করেছিলেন। এটাই হলো আল্লাহ নবীর সুন্নত, মা বাবা এর শিক্ষা। এটা মা বাবা এটা আদায় করা, মা বাবার উপরে দায়িত্ব এটা। এরপরে আকিকা করা। আকিকা করলে মা বাবার পক্ষ থেকে, আকিকা করলে সন্তানের বহু বালা মুসিবত দূর হয়ে যায়। মা বাবা যেন সন্তানের প্রতি এই সমস্ত দায়িত্বগুলি আদায় করে, তবে মা বাবার যখন মা বাবার দায়িত্বের মধ্যে এই বোঝাগুলি হালকা হয়ে যায়, মা বাবার কিছু যে দায়িত্ব হালকা হয়, আমি আমার সন্তানকে ইসলামী শিক্ষার হতে, আমি মুসলমানের হতে আমি শিক্ষা দিয়েছি, এর পরে তারে কি করা, তার একটা সময় যখন আসবে তারে সুযোগ মতো তার খাতনা আদায় করা, তারে খাতনা করা, মুসলমানি করা, এটা মা বাবার দায়িত্ব। মুসলমানি করা, অনেক ছেলে বড় হয়ে যায়, মা বাবা খেয়াল করেন না, আসলে এটা খুব ঠিক না। এটা খাতনা আদায় করা অল্প বয়সে করলে খুব ভালো হয়, এটা মা বাবার উপর দায়িত্ব। এরপরে মা বাবার উপরে দায়িত্ব হইল তাওহীদ শিক্ষা দেওয়া, কালেমা শিক্ষা দেওয়া,
মক্তবে নিয়ে যাওয়া, মাদ্রাসায় নিয়ে যাওয়া, মা বাবার দায়িত্ব তারে আলেম বানানো, হাফেজ বানানো। অর্থাৎ আলেম এবং হাফেজ বানানো শর্ত না হইলেও বর্তমান যুগের যে পরিস্থিতি, আল্লাহ রসুল বলেছেন তলাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নারীর উপরে ফরজ হইল দ্বীনি ইলম শিক্ষা করা। কোন দ্বীনি ইলম? যে দ্বীনি ইলম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার শরীয়তের পাবন্দি যেগুলি আছে এগুলি আপনি আপনার সন্তানরা আদায় করবে, জানবে, এগুলি শিখাই যথেষ্ট। কিন্তু বর্তমান যুগে আপনি কলেজ ইউনিভার্সিটিতে দিয়া লেখাপড়া করে আপনার ছেলেরে মেয়েরে দিয়া আপনার মান ইজ্জত কিছুই থাকবে না। এভাবে অনেক মান ইজ্জত নষ্ট হয়েছে অনেক পিতামাতার। এই জন্য আমি বলি এই সত্যিই এখন আপনার ছেলে মেয়েরে মাদ্রাসায় দিবেন, হ্যাঁ, আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, তবেই এই সন্তান আপনার সঙ্গে মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। কারণ সে দ্বীনি শিক্ষায়, তাওহীদ শিক্ষা তার অন্তরে ঢুকে যাবে। কোরআন শিক্ষায় যখন সে শিক্ষিত হবে তখন সময় আল্লাহ রসুল সে ভয় হইবে যে আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিচ্ছেন মা বাবার কথা অবাধ্য যেন না হওয়া, মা বাবার নাফরমানি যেন না করা, মা বাবাকে যেন দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলে জানাই দিয়েছেন। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য সন্তানের মা বাবার অনেক দায়িত্ব পড়ে। দায়িত্বের মধ্যে আমরা কি করব? মা বাবা যারা আছি আমরা সন্তানরে সঠিকভাবে দ্বীনি শিক্ষা দিতে হইব। সঠিকভাবে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানটা মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার নাফরমানি করে, মা বাবার কথা শুনে না। 7 বছর বয়স যখন ওই সন্তানের হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন তুমি তোমার সন্তানরে নামাজের জন্য তাগিদ দাও, নামাজ পড়ার জন্য তাগিদ দাও। 7 বছর বয়স হয়ে গেলে তোমার ছেলে মেয়েরে নামাজের জন্য তাগিদ দাও। এটা আল্লাহ রসুল জানাইয়া দিয়েছেন। যদি না দেয় তাহলে তার আসর পড়বে না। সে মনে করবে আমার মা এবং আমার বাবা তো নামাজের তাগিদ দিতেছে না, তাহলে আমার জন্য মনে হয় নামাজ না পড়লেই ভালো হইব, আমার নামাজ না পড়া জরুরি নাই, এরকম সে মনে করবো। অথচ মা বাবা যদি সন্তানরে তাগিদ দেয়, নামাজ পড়ার তাগিদ দেয়, তখন তার ভিতরে একটা বয় চলে আসবে। সে মনে করবে আমি তো নামাজ পড়তেইব, যেহেতু আমার মা নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়ে, আমিও নামাজ পড়তেইব। এটা একটা আসর তার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, বাবারা, এই মা বাবা আরো দায়িত্বর মধ্যে দায়িত্ব আছে। মা বাবাই যেন সন্তানকে আদর শিক্ষা দেয় যে বাবারে বড় মুরব্বী দেখলে তুমি সালাম দিবা, মুরব্বীদের তুমি শ্রদ্ধা করবা, হ্যাঁ, মুরব্বী দেখলে তুমি সালাম দিবা, শ্রদ্ধা করবা। তোমার মাদ্রাসার হুজুর দেখলে, স্কুলের স্যার দেখলে তুমি সালাম দিবা, সম্মান করবা। এটা মা বাবায়। এই জন্য সন্তানের জন্য প্রাথমিক শিক্ষার প্রাথমিক পরিবেশ হইল মা বাবার ঘর। প্রাথমিক শিক্ষাই হইল মা বাবার ঘর। মা এবং বাবা বাড়ির মধ্যেই প্রাথমিক শিক্ষা। এই পরিবেশটা যদি ভালো হয়, বাড়ির পরিবেশ, সন্তান মা বাবা যদি সঠিক শিক্ষা দিতে পারে, তো যখন অন্যান্য লেভেলে সে যাইব তখন সে ভালোই ব্যবহার করবো মানুষের সঙ্গে। আর মা বাবার কাছ থেকে যদি আপনার সন্তানদের ধমক দিয়া গালিগালাজ, মা বাবা যদি গালিগালাজ করে, শাসন করতে দেয়া গালিগালাজ করা যাইব না। আল্লাহ রসুল বলে গালিগালাজ তারা করা যাইব না, শাসন করতে দেয়া এমনভাবে শাসন করবেন তার বুঝের মধ্যে যেন যখন সে পড়ে, উপযুক্ত যখন সে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিয়েছেন মা বাবা যেন সন্তানরে আদব শিষ্টাচার শিখায়, সে যেন অহংকারী না হয়, বিনয়ী হয়, সে যেন নম্র হয়, ভদ্র হয়, সে যেন কি করে বড়দের সম্মান করে, সে যেন কি করে সে সৎ পথে চলে, আদর্শবান একজন ছেলে হয়, আদর্শবান একজন মেয়ে হয়। অর্থাৎ মানুষ দেখে যেন, মানুষ যদি তারে বলে যে বলে অমুকের ছেলে, অমুকের মেয়ে, এই কথা বললে মা বাবার সুনাম হয়, প্রশংসা হয়। অমুকের ছেলে আলহামদুলিল্লাহ সে ভালো, একজন ভদ্র ছেলে, দেখলেই সালাম দেয়, ফাঁস নামাজও পড়ে, হ্যাঁ, অমুকের মেয়ে পর্দার সহিত চলে, এটা মা বাবার সুনাম হয়, মা বাবার আত্মা খুশি হয়, প্রশংসা হয়। এইরকম যদি আর যদি নাফরমান ছেলে হয় তাহলে মা বাবার মুখ কালো হয়। এই জন্য মা বাবাই দোয়া করেন, আল্লাহ আমাদের আওলাদের কারণে দুনিয়াতে জিল্লতি বেইজ্জতি, আখিরাতে বেজিল্লতি করো না। আল্লাহ, মা বাবা দোয়া করা দরকার সন্তানের জন্য, সন্তান যেন বেফতের প্রতীক না হয়। ভাইরা, বন্ধুরা, বাবারা, মা বাবা আমাদেরকে আরো শিক্ষা দিবেন। সন্তানের জন্য আরো শিক্ষা হইল মা বাবায় ছেলেরে মেয়েরে আদর স্নেহ দিয়া, ভালোবাসা দিয়া, বুঝের মাধ্যমে তারে যেন দিন শিক্ষা দেয়। বুঝের মাধ্যমে
মা বাবারে দিন শিক্ষা দেয়, যেন সে যেন তার অর্থাৎ গালিগালাজ না করে, সে যেন শিক্ষা দেয়। ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহামুকুম ওয়ালা ইয়াউমু ইয়ারহামুকুম, অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি কি করে রহম করে না, মাল্লা ইয়ারহামুকুমুন নাস ওয়ালাম ইয়ারহামুকুমুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, ভালোবাসা দেখায় না, মহব্বত দরদ দেখায় না, আল্লাহ ওই ব্যক্তির উপরে ভালোবাসা মহব্বত দয়া দেখায় না। সুবহানাল্লাহ। এই জন্য আমি কি করব, আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে এই আপনার সঠিকভাবে বরণ ভূষণ লালন পালন করার পাশাপাশি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় আদর্শবান করে আমরা সেই ছোট বয়স থেকে আমরা গড়ে তুলব, তবেই আমাদের এই সন্তান বিপদগামী হবে না, এই সন্তান পথভ্রষ্ট হবে না, মা বাবার নাফরমানি করবে না। এই সন্তান যখন আপনার আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন সময় আপনার সন্তানের বিছানা ত্যাগ করা, 12-13 বছর ছেলে 12-13 বছর মেয়ে, তাদের বিছানা আলাদা করা, এটা মা বাবা করে দিতে হইব, তাদের পৃথক করা, একসাথে রাখা যাবে না, এটা আল্লাহ রাসূলের হাদিস। এরপরে শেষ আরেকটা কথা আপনাদের বলি, যে কথাটা হইল যে বিশেষ করে আমি বর্তমান সময়ে আমরা অনেক মা বাবা গুনার ভাগীদার হইতেছি সন্তানের কারণে। কিভাবে যে বলবেন হুজুর, যে কিভাবে গুনার ভাগীদার আমরা হইতেছি, যে সন্তান উপযুক্ত বয়স হয়ে গেলে তারে বিবাহ করানো, উপযুক্ত মেয়ে হয়ে তারে বিবাহ দেওয়া, ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া, উপযুক্ত সন্তান হয়ে গেলে তারে বিবাহ করানো। কারণ এই উপযুক্ত হওয়ার পরে যদি আপনি তারে আপনার সময় সুযোগ মতো তারে বিবাহ না করান, তাহলে কি হইব, যে অপরাধ করবো সে অপরাধ মা বাবার হাতের মধ্যে এই গুনাহটা জমা হয়ে যাব। আল্লাহু আকবার। মা বাবার হাতের মধ্যে এই গুনাহটা জমা হবে তার অপরাধের কারণে। এই জন্য আমাদের দেশের আইন বলতেছে যে সন্তানের বয়স 21 বছর। এটা আসলে কিন্তু কোরআন হাদিসের লোকের সঙ্গে মিল নাই। হ্যাঁ, কোরআন আর মেয়ের বয়স 18, ছেলের বয়স 21, অথচ কোরআন হাদিস বলতেছে 14-15 হয়ে গেলে তখন সে উপযুক্ত হয়ে যায়, বালেগ হয়ে যায়, 16-17। এই সময়ে যদি দেখো তোমার সন্তানকে কন্ট্রোল করা যায় না, তাহলে তারা বিবাহ শাদী দিয়ে দাও, আর না হয় সে যে গুনাহ করব মা বাবার হাতের মধ্যে করব। আল্লাহু আকবার। আসুন আমরা এই সমস্ত যে মা বাবার যত দায়িত্ব আছে, সে দায়িত্বগুলি আমরা সঠিকভাবে যেন আদায় করি। যদি না আদায় করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। আর যদি সঠিকভাবে আদায় না করি, এই সন্তান নাফরমান হবে মা বাবার, সমাজের জন্য একটা ভয়ঙ্কর বিপদ হবে। এই জন্য আসুন প্রাথমিক শিক্ষা মা বাবাই যেন কি করে এই সন্তানরে তার ঘর থেকে সুশিক্ষা দেয়, ঘর থেকে সুশিক্ষা দিয়া সে তারে মানুষের মতো মানুষ বানায়। আর বিশেষ করে আহমদনগর, এই আপনাদের এলাকায় আগেই বলেছিলাম, আপনারা বড় সৌভাগ্যবান, আপনার পাশে একটা দাখিল মাদ্রাসা, আপনার এলাকার মাঝে একটা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানরে দিবেন। আর এই সন্তান আল্লাহ রাসূলের এই হাদিসের সঙ্গে মিলে যাবেন। কারণ আলেম হোক, বলেছিলেন তোমরা আলেম হও, আলেম যদি না হইলে আলেমের ছাত্র হও, আর না হইলে আলেমের সঙ্গে আত্মীয়তা করো, আলেমের আত্মীয়র সঙ্গে আত্মীয়তা করো, আর না হয় আলেম যেভাবে জীবন যাপন করে সেভাবে তোমরা চলো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাদিস। তখন আলেম আপনার আত্মীয় হয়, আপনার ছেলে আলেম হবে, মেয়ে আপনার দামান যদি আলেম হয়, তাহলে আত্মীয়তা করলেন। আর কিয়ামতের দিন নাজাতের পথ হইল এদেরকে দিয়া জান্নাতে যাওয়ার সুব্যবস্থা। আমাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল না হইতে পারে, সন্দেহ আছে। কারণ অনেক লোক দেখানো আমল আবার ইবাদত আমরা বর্তমানে করতেছি, কিন্তু মানুষের সহযোগিতা করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, মানুষের সাহায্য বিপদে এগিয়ে যাওয়া, এগুলোই আমরা নাজাত হইব, এগুলোই পার হইব। আল্লাহু আকবার। নবীর ইশক এবং মহব্বত অন্তরে থাকতে হইব। ভাইরা বন্ধুরা, বাবারা, আসুন আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই এবং আদর্শবান সন্তান যেন সে হয়, সে তার ইসলামী শিক্ষা দিয়া তাদের দুনিয়া আখিরাতের উভয় জাহানে যেন সে আপনার বিপদগামী না হয়, তার কল্যাণ হয়, মঙ্গল হয়, মা বাবা আত্মীয় স্বজনের মুখ সুনাম হয়, উজ্জ্বল হয়, সেই প্রতি আমরা দাবিত হই। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবেই আমাদের সন্তানকে সালাইবার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।